আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লালদিঘির থেকে সামনে একটা হোটেলে, গাড়িতেই ছিলাম। তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ির কাছে চলে আসছে। একদম বৃদ্ধা, দাঁত নাই, একটা দাঁতও নাই, একদম ছোট্ট ছোট্ট দুই একটা দাঁত মনে কোনো মতে খাওয়ার জন্য আছে। বৃদ্ধা মহিলা, এই যে নাইম আমার সাক্ষী, সে আমার সাথে ছিল। প্রথমে দিলাম 50 টাকা, 50 টাকা সে নিল আমার থেকে। আবার আসছে গাড়ির কাছে, বলছে আমি দুপুরের খাবারটা খাবো। তো তার চেহারাটা এত মলিন ছিল, আমি বললাম যে ওকে নিয়ে যাও, হোটেলে নিয়ে গিয়ে যা খায় খাওয়ায় দাও। কেন বললাম এটা? আমি আসিফের দিল দরিয়া অনেক বড়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। বরং ব্যাপারটা হচ্ছে মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনেওয়ালা কখনো তার হাত ফিরায় দেয় না। চাওয়ার মতো চাইতে হবে। দেখেন, আমি বললাম কমিটির ভাইরা এক গ্লাস পানি দিয়েন তো। একটা, এই পানি দেন, আমি মরে গেলাম রে ভাই, পানি দেন। এক দৌড় দিয়ে পানি দেবে। আল্লাহ বলছে বান্দা, চাওয়ার সময় যদি চাওয়ার মতো চাইতে পারিস, আমি আল্লাহ খালি হাত ফিরাই দিব না। সুবহানাল্লাহ পড়ার সময় 18 বছর যাবত অসুস্থ, কোনো কমপ্লেইন নাই, অভিযোগ নাই। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আন্নী মাসসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুন্দর দোয়া, খালি তো আয়াত শুনেছেন, আয়াত নিয়ে কখনো ভাবেন না যে তরজমা কত সুন্দর। আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলো রহমান, তুমি হলো দয়াময়। কথা সিস্টেম দেখেছেন? আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল আর তুমি হলা দয়াময়। মানে দয়াময় রবের সঙ্গে তো এটা সহ্য হবে না যে তার বান্দা কষ্টে থাকবে। আল্লাহ, তুমি দয়াময়। আল্লাহ বলছে, আইয়ুব, তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে। আমি আল্লাহ তোমার দোয়ার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায়ে আজলা কামেলা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটা এক্সাম্পল দিব কোরআনের আয়াত থেকে। একজন নবী যাকে মাছ গিলে খেয়ে ফেলেছিল, কি নাম? ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে ঢুকে আটকে গেছে। সমুদ্রের ভেতরে কেউ নাই, অথই অথই পানি চতুর্পাশে। মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিস সালাম কি বলছে খেয়াল করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি হলা মহাশ, আমাদের সকলের রব, তুমি হলা পবিত্র। আল্লাহ, তুমি যদি আজকে আমার এই বিপদ থেকে উদ্ধার না করো, আমি তো অনেক বড় ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব, আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছে, ইউনুস, তোমার ধৈর্য আর দোয়া আমি আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে, যাও, তোমাকে আমি আল্লাহ বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার করে দিলাম। এখানে যারা যুবক ভাইরা আছো, তোমরা তো অনেকে এসএসসি দিবা, অনেকে দিয়েছো, অনেকে এইচএসসি দিবা, অনেকে দিয়েছো, অনেকে অনার্স দিবা। দেখো, আমিও একজন ছাত্র, স্টুডেন্ট। আমার ক্লাসে আমি 1 নাম্বার ছিলাম। এটা মিডিয়ার সামনে বলছি মানে আমি নিজেকে খুব বড় মনে করছি তা না, আমি ফার্স্ট ছাত্র ছিলাম এবং আমার মেধা খুব ভালো ছিল। তবে দীর্ঘ 7-8 বছর পরীক্ষা আমি 1 নাম্বার হওয়ার পরে 9 নাম্বার বছরে আমি আমার এক্সামে সেকেন্ড হয়েছিলাম, সেকেন্ড। তো আমার ওস্তাদরা আমার দিকে আর তাকাই না যে এই সেকেন্ড কেন হলো, এই তো 1 নাম্বার ছিল। এটা মিডিয়ার সামনে বলছি মানে এটা ওখানেও যাবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমার আব্বা তো আমার দিক তাকাই না, তুমি হলো 1 নাম্বার, তুমি 2 নাম্বার কেমনে হলা? কারণ তখন আমি বুঝে গেছিলাম শুধুমাত্র পরীক্ষায় 1 নাম্বার হয় সফলতার আসল মাপকাঠি নয়। যুবক ভাইরা, আজহারী সাহেব যশোরের মাহফিলে বলেছিলেন যে আপনার সন্তান A+ না পেলে ওকে আপনি কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না। যারা A+ পেয়েছে, খাওয়া নাই, ওদেরকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানিয়েছে, আর আপনার সন্তানকে আল্লাহ সবগুলো A+ পাওয়া ব্যক্তিদেরকে হ্যান্ডেল করার জন্য পাঠিয়েছে। এখন তোমাদের পরীক্ষায় দেখবা যে A+ তুমি পাও নাই, পয়েন্ট খুবই কম, মনে হবে যে আল্লাহ এইটা কোনো কাজ হইল, পরীক্ষায় নাম্বার পাইলাম না, ইসরে আমি মনে হয় ফেল হয়ে যাব। মনে রাখবেন, পরীক্ষার নাম্বার কোনো ব্যক্তির ফিউচারকে ডিফাইন করতে পারে না, ঠিক কিনা বলে? যখন পরীক্ষায় আপনি বসবেন, পরীক্ষার হলে খাতাটা যখন হাতে নিবেন, সবাই পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরীক্ষা একটা বিপদের মতো, বিপদের দোয়া পড়লে বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?